দীর্ঘ 5 বছর প্রেমের পরই এই 1 বছর আগে সাগর আর রিয়ার ভালোবাসার পূর্ণতা পেয়েছে। সাগর পুলিশের চাকরি পাওয়ার পরই দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে হয়েছে। সাগর আর রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসতো। তারা একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারতো না। আজকে রিয়ার জীবনে খুব খুশির দিন। সে সেই খুশির খবরটা সাগরকে জানানোর জন্য খুব এক্সাইটেড ছিল। সে হাইওয়ে দিয়ে তাদের বাড়ির গাড়িতেই বাড়ি ফিরছিল। রিয়া নিজেই ড্রাইভ করছিল, তখন তার ফোনে সাগরের ফোন আসে। কি গো, কোথায় তুমি? আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে নিজেই এখনো ফিরে না। এই তো আমি বাড়ির কাছে চলে এসেছি, এক্ষুনি চলে আসবো। ওকে, দেখে শুনে গাড়ি চালিও। আচ্ছা বাবা। হঠাৎ সামনে থেকে একটা লরি আসে রিয়ার গাড়িটাকে ধাক্কা দেয়। রিয়ার গাড়ির পাশে নদীতে পড়ে যায়। ফোনের ওপাশ থেকে সাগর সবটা শুনতে পেয়ে রিয়া রিয়া করে পাগলের মতো চিৎকার করতে থাকে। রিয়া জলে পড়ে যাওয়ার আগে সাগরকে শেষ একটা কথাই বলে গিয়েছিল, আই লাভ ইউ সাগর। তারপর সাগর রিয়াকে পাগলের মতো খুঁজতে থাকে। সেই নদীটায় সাগরদের বাড়ির গাড়িটা পাওয়া গেলেও রিয়াকে আর কোথাও পাওয়া যায় না। সবাই ধরেই নেয় রিয়া মরে গেছে, কিন্তু সাগর কিছুতেই বিশ্বাস করে না সে তার রিয়া আর নেই। সাগর খুব ভেঙে পড়ে, ঠিকমতো খাওয়া দাওয়াও করতো না। 1 বছর পর রিয়া একটা হসপিটালে ঢুকে দেখতে পায় তার স্বামী সাগরকে অন্য এক মহিলার সাথে। মহিলাটা প্রেগনেন্ট ছিল। আমি হয়তো ভুল ভাবছি, ওটা হয়তো অন্য কেউ। আমার সাগর কখনো এমনটা করতেই পারে না। তাহলে ও হসপিটালে কেন? ওর কিছু হয়নি তো? রিয়া সাগর বলে ডাকতে যাবে, তখনই সাগর ওই মহিলাটাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। রিয়া রিসেপশনে যায়। গিয়ে এক্সকিউজ মি, এইমাত্র যে ভদ্রলোক গেল, ওনার কি হয়েছে? ওনার কিছু হয়নি তো, ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তাই উনি। রিসেপশনিস্টের কথা শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। রিসেপশনিস্টের কথা শেষ করতে না দিয়ে রিয়া ব্যাকুল স্বরে বলে ওঠে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, প্লিজ একটু ভালো করে চেক করে বলুন না। না ম্যাম, আমার কোথাও ভুল হচ্ছে না। উনি প্রায় প্রত্যেক মাসেই ওনার ওয়াইফকে নিয়ে চেক আপ করতে আসেন। ওনার ওয়াইফ প্রায় 6 মাসের প্রেগনেন্ট। এসব শুনে রিয়া আর নিজেকে সামলাতে পারে না। তার সব খুশি মুহূর্তের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল। সে আছড়ে কাঁদতে থাকে। রিয়াকে এভাবে কাঁদতে দেখে রিয়ার কাছে মেঘ চৌধুরী ছুটে আসে তার কাছে। মেঘ চৌধুরী হলো সেই ব্যক্তি যে রিয়াকে প্রাণে বাঁচিয়েছিল 1 বছর আগে। রিয়াকে অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে দেখে তিনি রিয়াকে তার সাথে নিয়ে আসেন এবং তার হসপিটালে চিকিৎসা করান। রিয়া দীর্ঘ 1 বছর অসুস্থ ছিল, তার জ্ঞান ছিল না। কিছুদিন হলো রিয়া কিছুটা সুস্থ হয়েছে। রিয়ার জ্ঞান ফেরার পরে রিয়ার প্রথমেই সাগরকে খোঁজে। আজ রিয়া হসপিটালে এসেছিল চেক আপ করতে, কারণ বড় মা তাকে বলেছিল সে সুস্থ হলে তাকে সে তার সাগরের কাছে নিয়ে যাবে। কিন্তু রিয়া হসপিটালে এসে একই দেখলো। কি হয়েছে রিয়া, তুমি কাঁদছো কেন? বড় মাকে সব খুলে বলে যে সে হসপিটালে কি দেখেছে। বড় মা রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বড় মা রিয়ার কষ্ট ভালো করেই বুঝতে পেরেছেন, কারণ তার সাথেও এক সময় এমনই হয়েছিল। রিয়া, তুমি ভেঙে পড়ো না। যেই লোকটা তোমার যাওয়ার কিছুদিন পরেই অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে পারছে তোমাকে ভুলে গিয়ে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন? তুমিও তো নতুন করে জীবন শুরু করে তাকে দেখিয়ে দাও। রিয়ার চোখের জল মোছে। হ্যাঁ বড় মা, তুমি ঠিকই বলেছো। তুমি বলেছিলে না তোমার ডক্টর হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের সমস্যার জন্য তখন পড়তে পারোনি? তো তোমার সেই স্বপ্ন এতক্ষণ পূরণ করো। 5 বছর পর রিয়া দেশে ফেরে। তার স্বপ্ন পূরণ হয়েছে। সে এখন একজন ডক্টর। কিছুদিন হলো সে বড় মার হসপিটালে সে জয়েন হয়েছে। রিয়া হসপিটালে ঘুরে রোগীদের চেক করছিল, তখন সে দেখে একটা 5 বছরের বাচ্চা মেয়ে ইঞ্জেকশন দেবে না বলে কান্নাকাটি করছে। নার্সরা কিছুতেই তাকে ইঞ্জেকশন দিতে পারছে না। তখন রিয়া সেখানে ঢুকে জিজ্ঞাসা করে নার্সদের যে বাচ্চা তার মা বাবা কোথায়। ও এভাবে কাঁদছে আর মা বাবা ওকে একা রেখে চলে গেছে। রিয়া বাচ্চাদের খুব ভালোবাসতো। সে তখন বাচ্চাটাকে ভুলিয়ে তাকে ইঞ্জেকশন দেয়। তোমার নাম কি? আমার নাম রুহি রায়। তুমি তো ভালো মেয়ে, তাই না রুহি?
তাহলে কাঁদছো কেন? গুড গার্লরা কাঁদে নাকি এভাবে? রুহি চকলেটটা পেয়ে খুব খুশি হয়ে যায়। তখনই ঘরে প্রবেশ করে রুহির মা বাবা। রুহির মা বাবাকে দেখে রিয়া চমকে যায়। রুহির মা বাবাকে দেখে রিয়া চমকে গেল। রুহির মা বাবা আর কেউ না, রিয়ার সাগর আর সেই মহিলা যাকে রিয়া 5 বছর আগে হসপিটালে দেখেছিল সাগরের সাথে। সাগরও রিয়াকে দেখে অবাক। সে কিছু বলতে যাবে কি তার আগেই রিয়া নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। সে ওয়াশরুমে এসে দরজা বন্ধ করে কেঁদে ফেলে। কান্না থামিয়ে রিয়া নিজেকে প্রশ্ন করে, আমি তো ঠিক করেছিলাম যেদিন এই লোকটার সাথে আমার আবার দেখা হবে তাকে জিজ্ঞেস করব কেন সে আমার সাথে এমন করলো। সে যে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, সে আমার জায়গাটা পৃথিবীতে কখনো আর কাউকে দিতে পারবে না। তবে কি সেই প্রতিশ্রুতিগুলো সব মিথ্যে ছিল? ওই মানুষটাকে আমার ঘেন্না করার কথা, তবে কেন তাকে আমি আজও ভুলতে পারিনি? কেন আজ তাকে দেখে এভাবে পালিয়ে আসলাম আমি? রিয়ার এসব ভাবনার মাঝে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কা দেয়। রিয়া কিছু বলতে যাবে তখনই দরজা ওর ওপাশ থেকে মানুষটা বলে ওঠে, রিয়া, দরজা খোলো প্লিজ। আমি জানি তুমি এখানেই আছো। রিয়া কোনো উত্তর না দেওয়ায় সাগর আবারও বলল, প্লিজ রিয়া, দরজাটা একবার খোলো না, তোমার সাথে আমার অনেক কথা আছে। সাগর আরও কিছু বলতে যাবে তখনই রুহি বাবা বাবা করে ডাকতে ডাকতে দৌড়ে আসলো সাগরের কাছে। সাগরকে বাধ্যতামূলক চলে যেতে হলো। রুহির গলার আওয়াজ শুনে রিয়ার নিজের সন্তানের কথা মনে পড়ে গেল। আমার সন্তান বেঁচে থাকলে আজ হয়তো রুহির বয়সী হতো। ওই অ্যাক্সিডেন্টে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ, আমার সন্তান সব কেড়ে নিয়েছে। কিছুক্ষণ পর একজন নার্স আসে রিয়াকে ডাকে, ম্যাম, আপনাকে বড় ম্যাডাম ডাকছে। ওকে, তুমি যাও, আমি যাচ্ছি। তারপর রিয়া কান্না থামিয়ে চোখ মুখে জল দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সে বড় মার কাছে যায়। বড় মা, তুমি আমাকে ডেকেছো? তুমি? বড় মা কিছু বলতে যাবে তখনই রিয়ার মুখের দিকে তাকিয়ে সে চুপ করে যায়। রিয়ার চোখ লাল হয়ে গেছে। রিয়া, কি হয়েছে তোমার? বলো আমাকে। রিয়ার আপন বলতে এই এক বড় মাই আছে। সে তাকে এর ক বছরে মায়ের মতো করে আগলে রেখেছিল। তাই সে যে কাজ ছিল খুব সহজেই বড় মা সেটা বুঝতে পেরে যায়। বড় মাকে সবটা বলে। তার সাথে আজ হঠাৎ সাগরের দেখা হওয়ার কথা। সবটা শুনে বড় মা রিয়াকে জড়িয়ে ধরে বলে, দেখো রিয়া, তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? জানো তো সাগরের একটা মেয়ে আছে, ওর বউ আছে। বড় মার কথা শেষ করার আগেই রিয়া বলে, হ্যাঁ বড় মা, আমি আর কখনো সাগরের সামনে দুর্বল হয়ে পড়বো না। তারপর থেকে সাগর রোজ আসতো হসপিটালে রিয়ার সাথে দেখা করতে, কিন্তু রিয়া কখনোই সাগরের সাথে দেখা করতো না। সাগর রোজ এসে রিয়ার জন্য অপেক্ষা করত, তারপর চলে যেত। গত 2 দিন সাগর রিয়ার সাথে দেখা করতে আসেনি। রিয়া এই 2 দিন রিসেপশনে গিয়ে রোজ সাগরের খোঁজ নিত। সাগর আসছে না বলে রিয়ার মন খারাপ হয়। আমি তো এটাই চেয়েছিলাম, তবে সাগর আসছে না বলে আমার মন খারাপ কেন করছে? রিয়া নিজের সাথে কথা বলতে বলতে হসপিটালের এক করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। রিয়া যেতে যেতে কারোর সাথে ধাক্কা খায়। রিয়া চেনা স্পর্শ পেয়ে কেমন যেন ঘাবড়ে যায়। সামনের লোকটাকে না দেখেই সরি, আমি বুঝতে পারিনি। সামনের লোকটা রিয়াকে ডাকে। গলার স্বর চিনতে পেরে রিয়ার সামনের লোকটার দিকে তাকিয়ে দেখে। সামনের লোকটা ছিল সাগর, যাকে রিয়া এতদিন ধরে এড়িয়ে যাচ্ছিল। আবার যার 2 দিন না আসায় রিয়ার মন খারাপ। রিয়া কিছু মুহূর্তের জন্য সাগরের উপর দুর্বল হয়ে পড়লেও নিজেকে বোঝায় এটা ঠিক না। সাগরের এখন আলাদা এক সংসার আছে। কিছু না বলে রিয়া সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সাগর রিয়ার হাত ধরে টানে। আজকে তুমি আমার কথা না শোনা অবধি তোমাকে কোথাও যেতে দেব না। আমার কোনো কিছু শোনার ইচ্ছা বা সময় কোনোটাই নেই। আমার হাত ছাড়ো, আমাকে যেতে দাও। না, ছাড়বো না। তোমাকে আজকে আমার কথা শুনতেই হবে। রিয়া, বিশ্বাস করো, আমি আজও তোমাকে ভালোবাসি। রিয়া নিজেকে সামলাতে না পেরে সাগরকে সজোরে একটা থাপ্পড় মারে। তোমার লজ্জা করে না? বাড়িতে তোমার বউ মেয়ে থাকতে তুমি আমাকে এসব কথা বলছো? আমার তো বিশ্বাস রাখতে পারোনি। অন্তত তোমার সন্তানের যে মা, তার বিশ্বাসটা রাখো।
আর আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার পেছন পেছন ঘোরা বন্ধ করো। আমি জানি তুমি এখনও আমাকেই ভালোবাসো, আর তুমি আমাকে ভুল বুঝেছো। একবার আমার কথাটা শোনো প্লিজ। না, আমার কিছু শোনার নেই, আর আমি মুভ অন করে গেছি। আমার বয়ফ্রেন্ড আছে। রিয়াকে আর বলতে না দিয়ে সাগর বলে, তুমি মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না। আমি বিশ্বাস করি না। ওকে, নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবা। রিয়া দেখে কিছুটা দূরে আকাশ একজন নার্সের সাথে কথা বলছে। রিয়া আকাশকে ডাকে। আকাশ হলো রিয়ার বন্ধু এবং কলিগ। আকাশ আর রিয়া একসাথে মেডিকেল পড়েছে, সেখান থেকেই ওদের পরিচয়। তাছাড়াও আকাশ ছিল বড় মার এক বন্ধুর ছেলে। আকাশ রিয়াকে পছন্দ করত, রিয়া সেটা জানতো, কিন্তু রিয়া কখনোই আকাশের ভালোবাসার ডাকে সাড়া দেয়নি। কিভাবেই বা দেবে রিয়া? তার মন প্রাণে জুড়ে তো শুধুই ছিল সাগর। সাগর ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে জীবনে আনার কথা ভাবতেও পারতো না। রিয়া, কে উনি? আমার কেউ না। আমাকে বিরক্ত করছে কেন উনি? রিয়ার কথা শুনে রিয়ার হাত ছেড়ে দিই। সিকিউরিটি, ওনাকে এক্ষুনি বাইরে বার করে দিন। তার দরকার হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। ভালো থেকো রিয়া, তোমাকে আর বিরক্ত করবো না। সাগরের কথাগুলো শুনে রিয়ার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর মাঝরাতে রিয়া বিছানায় বসে সাগরের ছবি দেখছে আর পুরনো দিনের কথাগুলো মনে করছে। রিয়ার অজান্তেই রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এমন সময় রিয়ার ফোনে একটা ফোন আসে। রিয়াকে ফোন করেছে সেটা না দেখেই ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? ম্যাম, আমি হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলো। ম্যাম, একটা অ্যাক্সিডেন্ট কেস আছে, একজনের বুকে গুলি লেগেছে, খুব সিরিয়াস কন্ডিশন। ওকে, রেডি করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আর পেশেন্টের বাড়িতে খবর দিয়েছো? না ম্যাম, আমি এখনই দিচ্ছি। উনি কাউকে একটা বললেন। সেই ব্যক্তি পেশেন্ট, এর নাম জিজ্ঞাসা করেন। পেশেন্টের নাম শুনে রিয়ার হাত থেকে ফোন পড়ে যায়। রিয়া বিছানার পাশে টেবিলের থেকে গাড়ির চাবিটা নিয়ে কোনো রকমে বাড়ির থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়ার মধ্যে যেন এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করছে। মিনিট 15-র মধ্যে রিয়া হসপিটালে পৌঁছায়। রিয়া হসপিটালে প্রবেশ করে দেখতে পায় সাগরের রক্তাক্ত অচৈতন্য দেহ। সাগরকে দেখে রিয়ার মন চাইছিল সাগরকে একবার ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে। রিয়া তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করলো, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। রিয়া নিজেকে সামলে নেয়, নিজের জন্য না হয় সাগরের জন্য। নার্স, ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যান, আমি আসছি। সাগরের কন্ডিশন খুব সিরিয়াস, বাঁচার সম্ভাবনা খুব কম। রিয়া ওটিতে প্রবেশ করলো। রিয়ার কাছে যেন এটা তার জীবন যুদ্ধ। তাকে যে করেই হোক তার সাগরকে বাঁচাতে হবে। 1 ঘন্টা পর রিয়া ওটি থেকে বেরিয়ে ফ্রেশ হতে গেল। সাগরের এখনও জ্ঞান ফেরেনি। সাগরের রুমে এর সামনে চেঁচামেচি শুনে রিয়া তার চেম্বার থেকে বাইরে বেরিয়ে দেখতে পেল একজন নার্স সেই দিকেই আসছে। নার্স, কি হয়েছে? ম্যাম, পেশেন্টের বাড়ির লোক আপনাকে খুঁজে। ওকে, যাচ্ছি আমি। রিয়া সাগরের রুমের সামনে যেতেই একজন নার্স বলল, এই তো ম্যাডাম এসে গেছেন। নার্সের কথা শুনে সাগরের বাড়ির সবাই সাগরের ঘরের দিকে থেকে ঘুরে রিয়ার দিকে তাকালো। রিয়াকে দেখে সবাই খুব অবাক হলো, কারণ ওরা মনে করতো রিয়া হয়তো আর বেঁচে নেই। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহি দৌড়ে রিয়ার কাছে আসে। ভালো আন্টি, আমার বাবাই কোথায় গো? বাবাইয়ের কি হয়েছে? রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। রুহি আবার বলে, আমি বাবাইয়ের কাছে যাব। তখন রিয়া নিচু হয়ে রুহির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবাইয়ের একটু শরীর খারাপ, তাই বাবাই একটু ঘুমাচ্ছে। বাবাই উঠুক, তখন আমি তোমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাব। রুহির মা এসে রুহিকে বকে, সরি, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। বৃষ্টি হলো রুহির মা। না না, ঠিক আছে, ও তো ছোট, কিছু মনে করার কি আছে। আপনারা বাড়ি গিয়ে রেস্ট নিতে পারেন। সাগর এখন আউট অফ ডেঞ্জার। বলেই রিয়া সাগরকে চেক করতে গেল। চেক করে বেরিয়ে শুনতে পেল, আমি একবার সাগরের সাথে দেখা করতে চাই। ভিজিটিং আওয়ার শেষ। রিয়া নার্সকে থামিয়ে রিয়া বলে, ঠিক আছে যান, কিন্তু দুজনের বেশি যাবেন না।
আর বেশি কথা বলবেন, তাহলে ওর সাগরে ডিস্টার্ব হতে পারে। রিয়া এই বলে ওখান থেকে চলে গেল। সাগরের পরিবারকে দেখে রিয়ার অনেক কিছু বলতে ইচ্ছে করলো। রিয়া বিয়ের হয়ে সাগরের বাড়ি আসার পর থেকে যেই পরিবার তাকে এত ভালোবাসতো, বিশেষ করে সাগরের মা, যে সব সময় সব কিছুতে রিয়াকে সঙ্গ দিত, এমনকি সাগর কোনো কিছু নিয়ে রিয়াকে বকাবকি করলে উনি উল্টে সাগরকে বকতো। তারা কিভাবে আজ এতটা পাল্টে গেল? কিভাবে তারা তার জায়গায় অন্য কাউকে দিয়ে দিতে পারলো? এইসব ভাবতে রিয়ার কষ্টে অভিমান ও তাদের কিছু বলতে পারে না। রিয়া যখন তার চেম্বারের জানলায় দাঁড়িয়ে সব ভাবছিল, তখন কেউ পেছন থেকে রিয়াকে ডাকে। রিয়া ঘুরে তাকিয়ে দেখে সাগরের মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে পারি? আসুন। সাগরের মা রিয়াকে জড়িয়ে ধরে, তারপর রিয়ার হাত ধরে বলে, ধন্যবাদ আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদের কি আছে এতে? সাগরের জায়গায় যে কেউ থাকলে আমি এটাই করতাম। তুমি কেমন আছো রিয়া? আমি ভালো আছি। রিয়া আর কথা বাড়াতে চায় না, কারণ সে নিজেকে অনেক কষ্টে সামলেছে। সে চায় না তার সাগরের প্রতি বা তার পরিবারের প্রতি দুর্বলতা ভালোবাসাগুলো কেউ জানতে পারুক। তাই সে সাগরের মাকে বলে, অনেক রাত হয়েছে, এখন বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই। তার আগে আমার তোমাকে একটা কথা বলার আছে। কি কথা? আমি জানি মা, তুমি আমার সাগরকে ভুল বুঝছো। মানে? সাগর আমাকে সব বলেছে। মানে কি বলেছে সাগর আপনাকে? এই যে তুমি ভাবছো সাগর তোমাকে ভুলে গিয়ে আবার বিয়ে করেছে। মানে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সাগর তোমাকে ভুলে যায়নি। আমরা সবাই মনে করতাম তুমি মারা গেছো, কিন্তু একমাত্র সাগর বিশ্বাস করতো তুমি জীবিত আছো। ঠিক একদিন তুমি ওর কাছে ফিরে আসবে। কিন্তু রুহি আর বৃষ্টি সাগরের স্ত্রী না, আর রুহিকে সাগর নিজের মেয়ের মতো ভালোবাসে। তুমি চলে যাওয়ার পরে যেদিন রুহি হয়েছিল, সেদিন প্রথম আমি সাগরকে আবার একটু খুশি দেখেছিলাম। বাকিটা তুমি সাগরের কাছ থেকে শুনে নিও। শুধু এইটুকু বলবো মা, তুমি আমার ছেলেটাকে ভুল বুঝে আর দূরে সরিয়ে দিও না। রিয়া যে একটু একা থাকতে চাইছে সেটা সাগরের মা বুঝতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি মা, নিজের খেয়াল রেখো। সাগরের মা চলে যান। রিয়া চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। রিয়ার খুব গিল্টি ফিল করে। ও বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। ও ভুল বোঝার জন্য আজ হয়তো সাগরের এই অবস্থা। রিয়া দৌড়ে সাগরের রুমে যায়। সেখানে গিয়ে রিয়া সাগরের বেডের এক পাশে বসে সাগরের হাত ধরে সাগরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর মনে মনে বলে, বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবাসি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে এভাবে আমার অবিশ্বাস করা উচিত হয়নি। এমনকি তোমার কথাও আমি শুনিনি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমায় ক্ষমা করে দিও। বলে কাঁদতে কাঁদতে কখন যেন রিয়ার চোখ লেগে গিয়েছিল। রিয়া যখন পরের দিন সকালে ঘুম ভাঙে, রিয়া দেখে সাগর ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগরের জ্ঞান ফিরেছে দেখে কিছু না ভেবেই রিয়া সাগরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সাগরও রিয়াকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সাগর রিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কি হলো, কাঁদছো কেন পাগলি? রিয়া কান্না না থামিয়েই বলে, তুমি না বলেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না? তাহলে কেন করলে তুমি এমন? তোমার যদি কিছু হয়ে যেত, আমার কি হতো? আমি কি নিয়ে বাঁচতাম? সাগর রিয়ার চোখের জল মুছিয়ে দেয়। রিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, দেখো আমি ঠিক আছি, কিছুই হয়নি। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আবার যখন ফিরে এলে তখন আমাকে দূরে সরিয়ে দিলে। আমার বেঁচে থেকে কি লাভ বলো? আমি মরে গেলে? রিয়া সাগরকে আর কিছু বলতে দেয় না। তার আগেই সাগরের ঠোঁটে আঙুল দিয়ে সাগরকে চুপ করিয়ে দেয়। চুপ, আর কখনো মরার কথা মুখেও আনবা না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, আনবো না। তার আগে তুমি কথা দাও, তুমিও আর আমাকে ছেড়ে কখনো যাবে না। রিয়া সাগরের হাত ধরে বলে, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। এখন তুমি চুপটি করে এখানে রেস্ট নাও। রিয়া এই বলে সাগরের পাশ থেকে উঠে যেতে চায়। সাগর রিয়ার হাত ধরে টানে। তোমাকে আমার কিছু বলার আছে। এখন না, পরে শুনবো। এখন তুমি গুড বয়ের মতো চুপচাপ রেস্ট নাও। বলে রিয়া সাগরের কপালে কিস করে।
না প্লিজ, কথাটা ইম্পর্টেন্ট। তুমি কি বলবা জানি আমি। তুমি কিভাবে জানলে? তোমার মা বলেছে আমাকে, তবে পুরোটা বলেনি। শুধু বলেছে যে বৃষ্টি তোমার স্ত্রী না, তোমার সাথে বৃষ্টির বিয়ে হয়নি। হ্যাঁ, বৃষ্টির সাথে আমার বিয়ে হয়নি। 6 বছর আগে আমার সাথে ওর দেখা হয়। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন ও আমার গাড়ির সামনে চলে আসে। আমি ওকে হসপিটালে নিয়ে যাই। ওখানে জানতে পারি ও প্রেগনেন্ট। ওর জ্ঞান ফিরলে আমি ওর সাথে দেখা করতে যাই। আমাকে বৃষ্টি বলে, আপনি কেন বাঁচালেন আমাকে? আমি জিজ্ঞেস করি, আপনি আত্মহত্যা কেন করতে যাচ্ছিলেন? জানেন না এটা পাপ? অন্তত নিজের কথা না ভাবেন তো আপনার সন্তানের কথা তো ভাববেন। বৃষ্টি কেঁদে দেয়। তারপর ও সব খুলে বলে। ওর প্রেমিক ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করে। তার কিছুদিন পর ও জানতে পারে ও প্রেগনেন্ট। ও ওর প্রেমিককে ওর প্রেগনেন্সির কথা জানালে ওর প্রেমিক বাচ্চাটাকে অস্বীকার করে এবং ওকে চরিত্রহীনা বলে। কোনো উপায় না দেখে বৃষ্টি সব কথা বাড়িতে জানায়। ওর মামা মামির কাছে মানুষ হয়। ওর মা বাবা ছোটোবেলায় মারা গেছে। ওর মামা মামি ওকে এসব শুনে বাড়ি থেকে বের করে দেয়। বৃষ্টি বলে তাই ও আত্মহত্যার পথ বেছে নেয়। কিছুক্ষণ চুপ করে থেকে বৃষ্টি আবার বলে। বৃষ্টি তখন আমাকে বলে, কোথায় যাব আমি বলুন? আমার নিজের যাওয়ার কোনো জায়গা নেই। সেখানে আমি এই বাচ্চাটাকে কিভাবে মানুষ করব? তখন আমি বৃষ্টিকে বলি, ওর বাচ্চার দায়িত্ব আমি নিব। বৃষ্টিকে ডিসচার্জ করিয়ে নিয়ে পরের দিন বাড়ি এসে মাকে সব বলি। মা রাজি হয়। আমি বলেছিলাম বৃষ্টির সন্তানকে আমি বাবার পরিচয় দেব। কিন্তু বৃষ্টি বাড়িতে আসার কিছুদিন পর একদিন দেখি বৃষ্টির ছাদে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে ও বলে ও এখানে আর থাকবে না। অনেক জোরাজোরি করলেও ও কিছু বলে না কেন। পরে মার কাছ থেকে জানতে পারি বৃষ্টি এখানে থাকায় অনেকে অনেক কথা বলছে, তাই ও এখানে থাকতে চায় না। তখন আমি কোনো উপায় না পেয়ে বৃষ্টিকে আমার বউ বলে পরিচয় দিই, সমাজের কথার হাত থেকে ওকে বাঁচানোর জন্য। কিন্তু বিশ্বাস করো, ওকে কখনোই আমি আমার স্ত্রীর অধিকার দিইনি। আমার কাছে তুমি আমার স্ত্রী ছিলে, আর তুমি সারা জীবন থাকবে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি জানতাম তুমি একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। তার পরের ঘটনা তো তুমি সব জানোই। আমার অ্যাক্সিডেন্টের পর যখন আমার জ্ঞান ফেরে তখন তোমার কাছে যেতাম, কিন্তু আমি তখন তোমাকে বৃষ্টির সাথে দেখে হসপিটালে। আমি রিসেপশন থেকে জানতে পারি বৃষ্টি তোমার স্ত্রী। তারপর আমি বিদেশে যাই বড় মার কথায় আমার স্বপ্ন পূরণ করতে। বড় মাকে? উনি আমাকে নদীর পাড় থেকে অজ্ঞান অবস্থায় পায়। আমার অ্যাক্সিডেন্টের পর উনি আমাকে বাঁচিয়েছেন, নিজের বাড়িতে নিয়ে এসে আমার চিকিৎসা করিয়েছেন, নিজের মেয়ের মতো আমাকে যত্ন করেছেন, সব সময় আমার পাশে থেকেছেন এই কটা বছর। কিন্তু সাগর, আমার মা বাবা, ওরা কেমন আছে? কি হলো সাগর, বলো, ওরা ঠিক আছে তো? না, তোমার মৃত্যুর খবর শুনে তোমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। তোমার মা তোমার শোক সামলাতে না পেরে ওনার মাথায় প্রবলেম হয়। এখন কোথায় আমার মা সাগর? উনি এখন একটা মেন্টাল অ্যাসাইলামে আছেন। আমি ওনার সাথে মাঝে মাঝে দেখা করতে যাই। উনি তোমার সাথে দেখা করতে চায়। তুমি বেঁচে আছো জানার পর থেকে উনি অনেক সুস্থ হয়েছেন। রিয়া সব শুনে কান্নায় ভেঙে পড়ে। তখন সাগর রিয়াকে জড়িয়ে ধরে ওকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। তখনই বাড়ির সবাই সাগরের রুমে ঢুকে যায়। সবাই সাগর আর রিয়াকে ওই অবস্থায় দেখে বলে, না না, আমরা কিচ্ছু দেখিনি। শুধু বৃষ্টির মন খারাপ হয় ওদের ওই অবস্থায় দেখে। রিয়া লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিয়া রোজ সাগরের খেয়াল রাখে, সাগরের খুব ভালো করে দেখাশোনা করে। এইভাবে 7টি দিন কেটে যায়। আজকে সাগরকে ডিসচার্জ করা হবে। রিয়া আর সাগরের দাদা সাগরকে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে ঢুকতে যাবে রিয়া আর সাগর, তখনই সাগরের মা বাধা দেয় ওদের। কি হলো মা? দাঁড়া ওখানে। এতদিন পর আমার ছেলে বৌমা বাড়িতে ফিরলো, এত বিপদ কাটিয়ে। আগে তোদের বরণ করব। মা, এসবের কি দরকার ছিল? চুপ কর, দরকার আছে। আমার ইচ্ছা আমি করব। সাগর ভেতরে ঢুকেই মাকে রুহির কথা জিজ্ঞাসা করে। মা, রুহি কোথায়? কিন্তু এত কিছুর মধ্যে বৃষ্টি আর রুহি যে এখানে নেই সেটা কেউ খেয়ালই করেনি।
দেখো মনে হয় ঘরে আছে, আমিও তো ওদের অনেকক্ষণ দেখিনি। সাগর রুহিকে অনেক ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। সাগর ব্যাকুল হয়ে যায়। রিয়া সাগরকে ধরে রুহি আর বৃষ্টির ঘরে নিয়ে যায়। ওরা ওখানে গিয়েও বৃষ্টি আর রুহিকে দেখতে পায় না। সাগর খুব চিন্তিত হয়ে যায়। পাশের টেবিলে একটা চিঠি চাপা দেওয়া ছিল, সেটা দেখে রিয়া সাগরকে বলে। সাগর এসে চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে যা আছে, সাগর, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো রুহি আর আমি হাত জীবিত থাকতাম না। আপনি এই কয়েক বছর আমাকে আশ্রয় দিয়েছেন, রুহিকে বাবার পরিচয় দিয়েছেন। আপনার সাথে থাকতে থাকতে কখন জানি না নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি জানি আপনি আমাকে কখনোই ভালোবাসেননি বা বাসবেনও না। আমি জানি আপনার খুশি রিয়া। আমি দেখেছি আপনি এতদিন রিয়াকে ছাড়া কত কষ্ট পেয়েছেন। তাই আমি এখন আপনার আর রিয়ার মাঝে এসে আপনাদের খুশি থাকাটা নষ্ট করতে চাই না। তাই আমি রুহিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। ভালোবাসার অর্থ যে সবসময় ভালোবাসার মানুষকে নিজের করে পেতে হবে তা তো নয়। ভালোবাসার অর্থ ভালোবাসার মানুষটির খুশিতে নিজের খুশি। আপনার খুশির মূল্য যদি আমার ত্যাগ হয় তাহলে আমি তাতেই রাজি। আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা ভালো থাকব, আপনিও ভালো থাকবেন। রিয়ার সাথে আবার নতুন করে সংসার শুরু করুন। আমি প্রার্থনা করব আপনাদের সংসার আবার আনন্দে ভরে উঠুক। পারলে আমাকে ক্ষমা করবেন। ইতি বৃষ্টি। রিয়া সব শুনে সাগরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রিয়া সাগরকে ওর ঘরে নিয়ে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। রিয়া সাগরের পাশে বসে সাগরের মাথায় হাত বুলিয়ে দেয়। রিয়াও কদিন রাতে ঠিক করে ঘুমোতে পারেনি, তাই রিয়ারও চোখটা লেগে আসে। কিছুক্ষণ পর হঠাৎই নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে রিয়া আর সাগরের ঘুম ভেঙে যায়। রিয়া বড়মার গলা শুনতে পায়, বড়মা তাকে ডাকছে। রিয়া বড়মার ডাক শুনে খুশি হয়। ও সাগরকে ঘরে থাকতে বলে নিজে নিচে চলে যায়। ও নিচে গিয়ে বড়মাকে জড়িয়ে ধরে। বড়মা একটু গম্ভীর কণ্ঠে বলে, আমি এই কদিন এখানে ছিলাম না, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। বড়মা তুমি ভুল বোঝো না, আগে আমার কথা শোনো তারপর। বড়মা রিয়ার কথা শেষ করার আগে রিয়াকে থামিয়ে বলে, আমার কিচ্ছু শোনার নেই, তুমি এখনই আমার সাথে যাবে। রিয়া বারবার আটকানোর চেষ্টা করে কিন্তু বড়মা কোনো কথা শোনে না। এসব শুনে সাগরও নিচে নেমে আসে। সাগর সব শুনে খুব ঘাবড়িয়ে যায়। বড়মা প্লিজ এমন করো না, আগে আমাদের কথাটা শোনো একবার। বাড়ির সবাইও অনেকের নানান কথা বলে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে বড়মা হেসে ওঠে। কুল ডাউন। সবাই ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সাগর, চিন্তা করো না, তোমাকে আর রিয়াকে আমি আলাদা করতে আসিনি। আমি জানি আমার রিয়া তোমাকে কতটা ভালোবাসে আর তুমি আমার রিয়াকে কতটা ভালোবাসো। কিন্তু আমি আমার মেয়েকে এভাবে কিভাবে বিদায় দিতে পারি বলো তো? আমি সম্পূর্ণ রীতি নিয়মের সাথে ওকে তোমার কাছে পাঠাতে চাই। মানে? তোমরা এতদিন আলাদা ছিলে, তাই আমিও চাই তোমাদের আবার বিয়ে দিতে। আমি নিজের হাতে তোমাকে সাগরের হাতে তুলে দিতে চাই। রোববার ওদের বিয়ে। আমি এখানে আসার আগেই বিয়ের দিনক্ষণ সব ঠিক করে এসেছি। এসবের কি দরকার ছিল? একদম চুপ। তাহলে তো আর মাত্র 5 দিন হাতে, তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। কথাটা শেষ করতে না দিয়েই, তুমি আমাকে বিয়ে করবে না মানে? সত্যি তো? তুমি বিয়ে করবে না মানে? আমার কথাটা তো শেষ করতে দাও। হ্যাঁ বলো মা তুমি। আমি বিয়ে করতে চাই না মানে এখন করতে চাই না। সাগর একটু সুস্থ হোক। আর আমি দেখো একদম সুস্থ, একদম ফিট। সাগরের পাগলামি দেখে সেখানে উপস্থিত সবাই হাসে। শুধু তাই না, মা বাড়ি আসুক তারপর করব। হো, কি রে, কি হলো বাবু? কই কিছু না তো। ঠিক আছে, তাহলে তাই হোক। 1 মাস পর সাগর এখন অনেকটাই সুস্থ। রিয়ার মা ও এখনও ওদের সাথে থাকেন। ডাইনিং রুমে সবাই বসে রিয়া আর সাগরের বিয়ের তারিখ ঠিক করছে। 5 দিন পর রিয়া আর সাগরের বিয়ের তারিখ ঠিক হয়েছে। রিয়া, সাগর বিয়ে না হবতি তোমাদের দেখা বন্ধ।
কি? কেন রে ভাই, রিয়াকে না ডেকে থাকতে পারবি না? এরপর বিয়ের তোড়জোড় করে বিয়ের আয়োজন শুরু হয়। সবাই মিলে বিয়ের শপিং করে আনন্দ করতে করতে ধুমধাম করে বিয়ের আয়োজন হয়। তার মাঝে রিয়া আর সাগরের খুনসুটি তো লেগেই আছে। অবশেষে সেই দিন, আজ রিয়া আর সাগরের বিয়ে। সকাল থেকেই বাড়িতে এলাহি আয়োজন, লোকজনের রমরমা। সব কিছুর মাঝে সাগর আর রিয়া একে অপরকে দেখার জন্য ছটপট করছে। সন্ধ্যে 7টার লগ্ন। ইতিমধ্যে রিয়াকে সাজাতে চলে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে, তুমি কখন আসবে সাগর? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজকে আমরা আবার এক হয়ে যাব। সাগরও বরবেশে তৈরি। ও রিয়াকে দেখার জন্য আর তর্স হয়েছে না। সন্ধ্যে 6:30টায় সাগর আর ওর পরিবার রিয়াদের বাড়ি পৌঁছায়। রিয়ার মা সাগরকে বরণ করে। চারদিকে উলু শঙ্খধ্বনি শোনা যায়, সানাই বাজে। বিয়ে বাড়ি গিয়ে সাগরের চোখ দুটো শুধু রিয়াকেই খুঁজে। সাগরের আসার সংবাদ পেয়ে রিয়ার নার্ভাসনেস বেড়ে যায়। বিয়েটা দ্বিতীয়বার হলেও রিয়া আর সাগরের অনুভবগুলো ছিল একদম প্রথমবারের মতো। কিছুক্ষণ পর রিয়াকে মণ্ডপে আনা হয়। রিয়া আর সাগরে একে অপরের শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাক ঘোরা, অবশেষে হয় সিঁদুরদান। ওরা আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওরা আবার নতুন করে সংসার শুরু করে 4 মাস পরে। সাগর সোনা, কখন আসবা? এই তো এক্ষুনি চলে আসবো বাবু। ওকে, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। বাই মা। কিছুক্ষণ পর সাগর বাড়িতে আসে। ঘরে ঢুকে দেখে মোমবাতি, ফুল, অনেক টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে। আর রিয়া একটা সুন্দর হলুদ রঙের শাড়ি পরে বসে আছে। রিয়াকে অপরূপ সুন্দর লাগছিল। রিয়ার দিক থেকে সাগর চোখ সরাতেই পারছিল না। কিছুক্ষণের জন্য রিয়াকে দেখে সাগর বাকরুদ্ধ হয়ে গেল। সাগর গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই জন্য তাড়াতাড়ি আসতে বলছিল? এটা ছিল তোমার সারপ্রাইজ? আজ্ঞে না, আমার অন্য কথা আছে। কি এমন কথা যে আমার বউটা লজ্জা পাচ্ছে এত? তোমার মনে আছে আমার অ্যাক্সিডেন্টের আগে তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম? হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি আবার সেই কথা তুলছো কেন? তোমাকে সেদিন যেটা চেয়েও বলতে পারিনি, সেটা তোমাকে আজ বলতে চাই। কি কথা? সাগর, তুমি বাবা হতে চলেছো। আই এম প্রেগনেন্ট। তুমি সত্যি বলছো? সাগর রিয়াকে কোলে তুলে নিয়ে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রিয়া যে আমি কতটা খুশি। আরে নামাও, পড়ে যাবো তো। সাগর রিয়াকে নামিয়ে রিয়ার কপালে কিস করে। তারপর রিয়া সাগরের বুকে মাথা রেখে ঘুমায়। 5 বছর পর রিয়া আর সাগর এখন ভরা সংসার। তাদের একটা 5 বছরের ছেলে আর একটা 2 বছরের মেয়ে আছে। সময়ের সাথে সব পরিবর্তন হলেও সাগর আর রিয়ার ভালোবাসা এখনো আগের মতোই আছে। হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।